আচ্ছা এটা দেখেন আমরা আজকে বুস্টপ দেখো বিল্ডিং ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুস্টপ। বুস্টপ হয়েছে একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক, বোঝা গেছে? যদি আপনি রেসপন্সিভ ডিজাইন খুব সহজেই করতে পারবেন, প্রত্যেকটা ডিভাইসের জন্য পারফেক্টলি ডিজাইন করতে পারবেন। দেখেন এখান থেকে আসবেন হচ্ছে ডক্সে, এই যে ডক্স, যদি এক্সাম্পল দেখতে চান এখানে এক্সাম্পল আছে, এই যে এক্সাম্পল আছে, দেন এদের আইকনও আছে, এটা আমরা আইকন ইউজ করছিলাম না, ঠিক আছে? আর হচ্ছে ব্লগ আছে, ব্লগ যদি পড়তে চান। আচ্ছা এখান থেকে আমরা ডক্সে যাব। ডক্স মানে হচ্ছে এই যে মানে ওদের লেটেস্ট কোনো কিছু পোস্ট করলে ওগুলো আসে, যে কোথায় কি আপডেট টাপডেট হয়েছে এগুলো বলতেছে এই জায়গায়, কবে কি নতুন ভার্সন আসবে। 5.38 এখন চলে কি 5.3 না 38 কিছুদিন পর হয়তো আসবে, এগুলো বলে টলে কবে কি আসবে আপডেট। আচ্ছা এখান থেকে আমরা যাবো হয়েছে ইতে, এই যে ম্যাম কি ই দেখাইছিল লিঙ্ক আপ করা, হ্যাঁ এই যে দেখেন আমার এখানে এই যে টেমপ্লেট আছে, এই যে ইনক্লুড বুস্ট অফ সিএসএস অ্যান্ড জেএস, কীভাবে এটা ইজ আপনাদের প্রজেক্টে লাগাবেন। এই দেখেন এখান থেকে নেবেন জাস্ট এই যে লিঙ্কটা, আর নেবেন হচ্ছে এই যে স্ক্রিপ্টটা, ঠিক আছে? এটা অটোমেটিক এদিকে যায়। আচ্ছা দেখেন যদি কেউ মানে একেবারে অলস, তার কোড লিখতে মন চায় না, তাহলে এখান থেকে জাস্ট কপি করবেন, নিয়ে আপনার কোডে বসাই দেবেন, তাহলে আপনার পুরো স্ট্রাকচার আইসে পড়বে, ঠিক আছে? অথবা এই যে এখানে আছে দেখছেন, এই যে এটা বসাবেন হেডারে, আর এটা বসাবেন বডির উপরে। আমি এটা দেখাই, দেখেন আজকে ক্লাস হয়েছে 18, এটা আমি সরাসরি পিএস কোডে ওপেন করি। হ্যাঁ ও এটা ফাইল ওপেন করার আরেকটা পদ্ধতি। এই যে আপনি ধরেন এই ফোল্ডারটা ওপেন করবেন না, এই ফোল্ডারের ভিতরে আসবেন, এই যে উপরে এই যে বার দেখছেন, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, তারপরে এটা কেটে দিয়ে লিখবেন সিএমডি, দেন এন্টার প্রেস করলে এই যে কমান্ড প্রম্পট ওপেন হবে, এখানে আপনি লিখবেন কোড, কোড স্পেস দিয়ে ডট, তাহলে এটা ওপেন হয়ে যাবে পিএস কোড। বুঝতে পারছেন? এটা আমার ওপেন হয়েছে অলরেডি। আচ্ছা এই যে ক্লাস 18 আসছে না, এখানে আমি একটা ফাইল নিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল আসছে না। এখন দেখেন যদি আপনি অলস হন, হ্যাঁ, তাহলে এইটাই জাস্ট এটা কপি করে এখানে বসাই দেবেন, এখানে সব টেমপ্লেট সহ আছে। এই যে HTML5 দিয়ে যেভাবে করতেন না, এই যে এটা বানাইতেন না, এটা ওই জায়গায় বানানো আছে। যদি আপনি অলসতা করেন, এই হচ্ছে আপনার সিরিয়াল, আমার দরকার হয়েছে এইটা, আর হয়েছে এইটা, যদি আমি বুস্টআপ ইউজ করতে চাই আরোভাবে করা যায়, কিন্তু ডাউনলোড করে, যেহেতু আমাদের ইন্টারনেট আছে সেহেতু আর ডাউনলোড করার দরকার নেই।
বুঝতে পারছেন কিভাবে ইউজ করবেন? হুম হুম, এটা কিন্তু দরকার, নাহলে কিন্তু এক্সামের সময় শেষ। এই দেখেন উপরেরটা নেবেন না, কিন্তু এই দেখেন উপরে কিন্তু একটা আছে, এখানে কিন্তু আপনার নাই, সিরিয়ান আছে। দেখেন এই জায়গায় কিন্তু সিরিয়ান আছে, এটা একটু ভালো করে চোখ দিয়ে দেখে নেবেন। উপরেরটা লিঙ্ক আপ করে করবে না, কাজ করে না কেন? অথবা যদি আপনি আমার মতো অলস হন, তাহলে এই যে এইটা নেবেন। দেখেন এইটা কিভাবে বসাবেন, যদি আপনি HTML5 লেখেন, এখন দেখেন আমার বুস্টআপ আছে। এখন আপনি এই যে সিএসএস আছে একটা, জেএস ফাইল একটা আলাদা আলাদা দিয়ে দিছে ওরা। আপনি এখান থেকে কপি করবেন সিএসএস, এই যে কপি করে এই যে টাইটেলের নিচে যদি আপনার সিএসএস ফাইল থাকে, তার উপরে কিন্তু হবে। যদি আপনার এখানে সিএসএস থাকে, তার উপরে লিঙ্ক আপ করবেন, নিচে না কিন্তু। আমি আগেই বলছি সিএসএস ফাইল সবার নিচে থাকবে, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে আবার সমস্যা কি, এই যে এটা যদি নেন, এটা কিন্তু আবার এই যে লিঙ্ক আপ টিঙ্ক আপ লেখা নাই, বুঝছেন? এই যে যদি এইটা নেন, এই যে এইটা এটা এটা কিন্তু এই যে উপরে এইরকম লেখা নাই, এটা এই যে লিঙ্ক লেখা আছে দেখছেন? তার থেকে তো আমাদের এইটা নেওয়াই ভালো। এই যে এটা বসাবেন টাইটেলের নিচে, জাস্ট আইনা বসিয়ে দেবেন কপি আর পেস্ট। এই যে করছে। এখন আপনাদের আরেকটা কাজ করতে হবে, স্ক্রিপ্ট বসিয়ে দেবেন। যদি আপনি দিতে চান CS5, দেখেন এই স্ক্রিপ্ট আমি বসাইছি নিচে। স্ক্রিপ্ট বসাবেন হচ্ছে বডির উপরে, এই যে বডির উপরে একেবারে লাস্টে গিয়ে, লাস্টে। এটা কিন্তু সবাই লাস্টে থাকবে। আমার আমার মনের ভুলে এবার এই স্ক্রিপ্টের নিচে লিখে ফেলাইবেন, তাহলে কিন্তু কাজ করবে না। স্ক্রিপ্ট থাকবে সবাই লাস্টে। এবার কাজ হয়েছে আপনি যাই দেখবেন যে আপনার এটা আসছে কিনা। দেখেন ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে আচ্ছা এই যে দেখেন, এখন দেখবেন কিভাবে যে আমার বুস্টআপ পাইছে কিনা। আপনি চাইলে একটা দেখতে পারেন, বাটন নিয়ে দেখতে পারেন পাইছে কিনা। দেখেন এদের এই যে বাটন আছে না, এই যে একটা বাটন নিয়ে দেখবেন যে পাইছে কিনা। এই যে এখানে কিন্তু আমরা কোড লেখা লাগবে না, জাস্ট আপনি খালি এখানে দেওয়াই আছে, ইউজ করবেন শুধু। বাটনটা আমি এখানে বসাই দেব, পাইছে কিনা। এই যে বাটন আসছে। কেন লিখতে পারবেন না, কেন লেখাতে হবে তো। এখানে আপনি ক্লাস সেট করেন, আপনার যদি কোনো সিএসএস চেঞ্জ করতে লাগে এখানে আসতে করেন কাস্টম সিএসএস, ধরেন ওখানে প্রাইমারি কালার দেওয়া আছে ওই কালার, এখন আপনি চান ওইটা চেঞ্জ করতে, স্টাইল ডট সিএসএস আর একটা ফাইল নিয়ে নাও। লিঙ্ক আপ তো করাই আছে মনে হয় উপরে, করা আছে না? নাই, এই যে আছে। তাহলে আমাদের ক্লাসের নাম কি, কাস্টম ক্লাস না? ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড কালার দেবেন এই কালারটা, কাজ করে। হোভার ইফেক্ট দেওয়া আছে, এই যে বাটনগুলো হোভার ইফেক্ট দেওয়া আছে, হোভার তো হবেই। বোঝা গেছে? এই যে এই আপনি কিভাবে বুঝবেন। আর একটা সিস্টেম আছে বোঝার, এই যে পেজ ভিউ সোর্সে গিয়ে দেখবেন যে এই যে আপনি সিরিয়ানটা অ্যাড করছেন না, এটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে এই যে হাবিজাবি আসছে, তার মানে আপনার সিএস বুস্টআপ কাজ করতেছে।
এখন দেখেন এইখানে আপনার কিন্তু এই যে সব যেগুলো ক্লাস ইউজ করছেন না, এই যে সবগুলো এখানে লেখা আছে, সবগুলো লেখা আছে। আপনি এইটার ভিতর যাই এখান থেকে যা নেবেন এই যে সবগুলো এই জায়গায় আপনার লেখা আছে, ওরা লিখে রাখছে। জাস্ট আপনি ক্লাস নেম ইউজ করবেন, ওইটা অটোমেটিক কাজ করবে। বুঝতে পারছি? বুস্টআপ মূলত ক্লাস অনুযায়ী কাজ করে। এখন দেখেন বুস্টআপে সব থেকে পাওয়ারফুল জিনিস হচ্ছে এই যে আপনি লেআউট সহজে তৈরি করতে পারবেন। দেখেন এখানে আছে ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট বুঝেন? যে আপনি যে ডিজাইনটা করতেছেন না, এটা প্রত্যেকটা ডিভাইসে পারফেক্টলি আসে কিনা। দেখেন আমাদের ডিভাইস কয়টা হয়, একটা হইছে মোবাইল ফোন, দেন আছে ট্যাবলেট, ল্যাপটপ আছে, তারপরে ওই যে ডেস্কটপগুলো আছে। মূলত কোনো চারটা হয়, আরও আছে, যেমন টিভির মতো আছে এটা বড়। ঠিক আছে, এখানে দেখেন এই যে ব্রেক পয়েন্টগুলো দেওয়া আছে। এই যে এক্সট্রা স্মল বলতে যেমন এই ফোনটা দেখেন স্ক্রিনটা অনেক ছোট না, এর থেকে আরও চিকন কিন্তু ফোন আছে স্ক্রিনের, ওইটা হচ্ছে একেবারে এক্সট্রা স্মল, যেটা সাইজ হয়েছে 576 পিক্সেল, মানে এই এর নিচে যে ফোনগুলো আছে এটা হচ্ছে এক্সট্রা স্মল। স্যামসুং আইফোনেরও আছে এই যে একবারে ছোট বাচ্চা একটা, হ্যাঁ ওইগুলো হয়েছে এই যে 576 পিক্সেলের নিচে। দেন হয়েছে স্মল ফোনগুলো যেগুলো এইগুলো বা আপনাদের কাছে যেগুলো আছে এইগুলো হচ্ছে 576-এর উপরে। বুঝতে পারছি? দেন হয়েছে মিডিয়াম। মিডিয়াম বলতে কোনটা বোঝায়, ওই যে ট্যাবলেট, ট্যাবসেনের না ট্যাব, ওইগুলো হচ্ছে মিডিয়াম ডিভাইস। আর লার্জ হয়েছে এই যে আপনার ল্যাপটপগুলো, এক্সট্রা লার্জ হয়েছে এই যে ডেস্কটপ, আর এক্সট্রা লার্জ মানে এক্সট্রা লার্জ একেবারে ওই যে টিভিগুলো আছে না, টিভি ওইগুলো বিশাল মনিটর, ওইগুলো হচ্ছে এই ব্রেক পয়েন্টগুলো আপনার মনে রাখতে হবে। বুঝতে পারছি? এখন দেখেন এখানে আমি একটা জিনিস লিখে রাখছি ব্রেক পয়েন্ট, এগুলো গেল। এই দেখেন এইখানে ওইগুলোই বলছে যে আপনি যেটা মোবাইল ইউজ করতেছেন ওইটা হচ্ছে স্মল সাইজ। ব্রেক পয়েন্টগুলো কিন্তু মনে রাখেন, এগুলো কিন্তু আপনার এর জন্য দরকার আছে, যখন আপনি রেসপন্সিভ করবেন না তখন এই ব্রেক পয়েন্টগুলো ইউজ করতে হবে। আপনি শর্টকাট মনে রাখেন যে মোবাইল ফোনের জন্য হচ্ছে এসএম মানে স্মল সাইজ। এই দেখেন স্মল সাইজের শর্টকাটে বলা হয়েছে এই যে টু-স্টপের ক্লাস নেম হয়েছে এসএম। ঠিক আছে, দেন হয়েছে আমাদের কি ট্যাবলেট, মানে ট্যাব যেগুলো আছে এইগুলো হচ্ছে মিডিয়াম ডিভাইস। মিডিয়ামের বুস্টআপের ক্লাস হচ্ছে এমডি মানে হচ্ছে মিডিয়াম, আর এসএম মানে হচ্ছে স্মল, আর লার্জ এলজি, এলজি হচ্ছে লার্জ, যেগুলো হচ্ছে মূলত আমাদের ল্যাপটপগুলো আছে না এইগুলো। আর এক্সট্রা লার্জ হয়েছে এই যে এক্সেল বা ডাবল এক্সেল। আপনি দেখেন শর্টকাট মনে রাখেন যে ধরেন এই যে আমরা যে টি শার্টগুলো পরি না, দেখছেন প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা সাইজ থাকে, যেমন মিডিয়াম এম থাকে, এলজি থাকে, ইএল থাকে, এক্সেল থাকে, ডাবল এক্সেল থাকে, এগুলো থাকে না, এরকম সেম। কারণ প্রত্যেকটা ডিভাইসের তো বডি স্ট্রাকচার আলাদা না। যেমন দেখেন এই যে ল্যাপটপটা কত ছোট, ডেস্কটপগুলো আর একটু বড় না, ফোনগুলো আর স্ক্রিন আর একটু ছোট না, তাহলে প্রত্যেকটাতে আপনার পারফেক্টলি ডিজাইন আনতে হবে। এখন ইউজার এসে যদি দেখে যে আপনার মোবাইলেও ডেস্কটপের মতো স্ক্রিন, তাহলে তো উনি আর মানে ফিডব্যাক ভালো পাবে না। এই জন্য আমরা ডিজাইন করার ক্ষেত্রে এই যে প্রত্যেকটা ব্রেক পয়েন্ট মেনটেন করে ডিজাইন করব, যেন আমাদের প্রত্যেকটা পারফেক্টলি ডিজাইন হয়। ঠিক আছে, এখানে দেখেন আরো সব জায়গায় গুরুত্বপূর্ণ লেখছে, আমি যে লেখছে দেখেন, আমি একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, আমরা এই যে বাটনটা তুলে ফেলি, এটা আমি জাস্ট বোঝার জন্য দেখাইতেছি। ডিপ ডিপের ভিতরে ধরেন আমার আছে কন্টেন্ট। এখন দেখেন আমি একটা কি নাকি ক্লাস নেম, বুস্টআপ কিন্তু মূলত জাস্ট ক্লাস নেম লিখলে আপনি ওইটা পাই যাবে,
কারণ ওদের ওখানে লেখা আছে। কল ধরেন 12 দিলাম, এই বোঝার দরকার নেই কল 12 কি কল 6 কি, আমি এটা বুঝাইতেছি পরে। এমডিতে হয়েছে 6, কল এমডিতে হয়েছে 4। হ্যাঁ, এইটা প্রত্যেকটা আলাদা আলাদা ব্রেক পয়েন্ট। এই যে ব্রেক পয়েন্ট পড়াইলাম না এতক্ষণ কি করেছি, এই যে ব্রেক পয়েন্ট এখান দেখেন কল 12, এটা মানে হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য। বুঝতে পারছি যে এইটার মানে না স্ক্রিন সাইজ না, এই দেখেন এটা হচ্ছে কি এমডি। এমডি বলছিলাম কোন সাইজ, মিডিয়াম না, যে ট্যাবলেটগুলো আছে এটা হচ্ছে 6। 6 বলতে বোঝানো হয়েছে যে এই স্ক্রিনটারে আপনি ভাঙলে মানে তাহলে আমি আরেকটা জিনিস বোঝাই। বুস্ট হবে মূলত আমাদের যে কলামগুলো হয় না, এটা মূলত 12টা থাকে কলাম, 12 সিস্টেমে ভাগ করা হয়। এই যে ধরেন এই স্ক্রিন আছে না, স্ক্রিনটা এরকম 12টা 12টা পার্টে 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 ভাগ করা, পুরো স্ক্রিনে আপনার 12 পার্ট। এখন দেখেন আমি এই জায়গায় কত দিছি, কল 12 দিছি না, এই যে কল 12 দিছি না, তার মানে কি এখানে হচ্ছে 12টা কলাম, মানে ফুল স্ক্রিন পাবে। বুঝতে পারছেন? তারপর হচ্ছে কল এমডি 6, এটা হচ্ছে আপনার হাফ কলাম করে পাবে। কল এলজি 4, এটা মানে হচ্ছে 12টারে ভাঙলে কত হয়, 4 4 4 8 3টে না, তাহলে 3টে কলাম হবে, 3 কলাম হবে না। আপনি মনে রাখতে হবে জাস্ট এটা হচ্ছে আমার 12টা কলাম, ঠিক আছে? দেখেন আমি এটা দেখাই রেসপন্সিভ। আচ্ছা, কলাম নেওয়ার ক্ষেত্রে মাস্টলি মনে রাখতে হবে আগে আমাদের রো নিতে হবে, রো, ঠিক আছে? কারণ রো ছাড়া তো আর আপনার কলাম হবে না, হবে? দেখেন আমি দেখাই। আচ্ছা, এটা আসার দরকার নাই। এটা দেখেন আমাদের বক্স 1, এইভাবে আমাদের বক্স আছে ধরেন 3টা। হ্যাঁ, না না আপনি আগে দেখেন, আপনি দেখেন আমি বুঝাইতেছি। এই দেখেন আমাদের কলাম হয়েছে কয়টা, 12টা, আমি বলছি কি 12টা, তাইলে আমার ভাগ করতে হইবে কত, দেখেন আমার বড় স্ক্রিনে কত আসতেছে, এখানে হয়েছে কত, একটা দুইটা তিনটা, তাহলে আমি প্রত্যেকটা কলাম কত করে দিয়েছি, প্রত্যেকটাতে দিয়েছি 4 করে, 4 8 আর এই হয়েছে 4, মানে মোট হয়েছে 12টা হয়েছে না বড় স্ক্রিনে। তার মানে কি আমার 3টা আইটেম দেখাবে না, 3টা দেখাইছে। এখন দেখেন মোবাইল স্ক্রিনের ক্ষেত্রে কি আসবে, দেখেন মোবাইল স্ক্রিনে দেখাবে কি একটা একটা, যখন আমি ট্যাবলেটে যাব তখন দেখাবে আমার কয়টা, 2টা, কারণ এই যে এমডিতে আমি বলে দিয়েছি কত 6, আর কল এসএমএস এ বলছি 12, 12 মানে এটা হচ্ছে ফুল উইথ দেখাবে, আর এটা হচ্ছে উইথের অর্ধেক দেখাবে, আর এইটা হচ্ছে উইথকে আমরা 3টা পার্টে ভাগ করছি, মানে পুরো 12 কলামকে আমরা 3টা পার্টে ভাগ করছি, ঠিক আছে? আচ্ছা, এখানে আর কিছু নাই, শর্টকাট হয়েছে এক্সেল। আচ্ছা, এটা জামা দিয়ে বুঝাইছে। দেখেন এরপর আছে কি, এটা গেল আপনাদের ব্রেক পয়েন্ট, ব্রেক পয়েন্টটা নিয়ে তো সমস্যা নাই, সমস্যা আছে, বোঝা গেছে? প্রথমে একটু ব্যাকআপ পা লাগবে। ব্রেক পয়েন্ট এই যে দেখেন, ওই কালকে আমরা ওই দিন দেখছিলাম না যে গ্রিড দিয়ে কিভাবে আমরা ভাগ করছিলাম না,
বুস্টপ মূলত হয়েছে আমাদের 12টা কলামের উপর বেস করে, মানে এই যে প্রত্যেকটা স্ক্রিনের 12টা অংশে ভাগ করে, ঠিক আছে। এখন আপনি কয় কলাম রাখতে চান এটা আপনার উপর ডিপেন্ড করে। আর এই যে ব্রেক পয়েন্ট হয়েছে যে আপনার রেসপন্সিভের ক্ষেত্রে কিভাবে কাজ করবে দেখেন। এই যে এটা হয়েছে একেবারে মোবাইল ডিভাইস, এটা হয়েছে ট্যাব, আর এটা হয়েছে লার্জ ডিভাইস। এখন যদি আপনি এক্সট্রা লার্জ নিতে চান তাহলে কি বলতে আছে, কল এক্সেল এক্সট্রা লার্জ যদি আপনি 3টা দিতে চান তাহলে 3টা দেবেন। সেক্ষেত্রে এই যে এইটা বসাইছেন না নতুন, এই ব্রেক পয়েন্টটা কিন্তু এই 3টায় বসাতে হবে, বুঝা গেছে। এখন এখানে তো বোঝা যাবে না কারণ এটা তো বড় স্ক্রিন না। যদি আপনি জুম আউট করেন, আমি আর একটা বার বের করি, এই দেখেন একটা নিচে আসছে না, কারণ জায়গা হয় না। এই দেখেন এটা মনে করেন ডেস্কটপ, ডেস্কটপের ক্ষেত্রে এই যে 4টা আসছে, কারণ এখানে আমি কলম করে দিচ্ছি 3, মানে 12টা আমি 3 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে কয়টা আসবে, 4টা আসবে না, এইভাবেই তো আসে। দেখেন এখন হচ্ছে আমাদের কি কন্টেইনার, দেখেন কন্টেইনার বলতে বুঝাইছে এই যে আমাদের ওয়েবসাইটে যেইগুলো আছে না, এই সবগুলাই কন্টেইনারের ভিতরেই রাখতে হবে, থাকে। এই যে আমরা ইমেজ টেক্সট যা ইউজ করব সব কিছু আমাদের কন্টেইনারের ভিতরে থাকবে, বুঝতে পারছি। যেমন এটা মনে করেন আপনার একটা ডাস্টবিনের মতো, যেমন বক্সটা হয়েছে আপনার কন্টেইনার, এটার ভিতরে আপনি যা কিছু রাখবেন সেগুলো এটার ভিতরে থাকবে, বুঝতে পারছি। এই দেখেন এখানে আমি লিখে রাখছি কন্টেইনার হচ্ছে আপনার এই যে ইমেজ টিমেজ এগুলো থাকবে, অ্যান্ড কন্টেন্টগুলো সেন্টারে থাকবে, স্ক্রিন অনুযায়ী উইথ কন্ট্রোল করা যাবে, ঠিক আছে। উদাহরণ দেওয়া আছে বুস্ট। আচ্ছা, এরপর আছে আমাদের কন্টেইনার কয় ধরনের, ফ্লুইড ওইটা হইছে যেমন এখানে স্ক্রিন মানে ওটা হইছে যেমন কন্টেইনার রয়েছে কি, ধরেন আপনার ডেস্কটপে গেলে ওটার একটা ফিক্সড উইথই থাকে, যে ওই উইথের বেশি আর হবে না, কিন্তু কন্টেইনার ফ্লুইড হইছে সব জায়গায় মানে সেম উইথই ব্যবহার করে, বুঝতে পারছি। যেমন ধরেন আমি এটা তো ল্যাপটপে তো বোঝা যাবে না, এখানে একটা পিসি কি ওপেন করা যায়, ওই পিসিটা একটু ওপেন করেন না, দেখাইতেছি। যখন আপনি কন্টেইনার ক্লাস ইউজ করবেন না, দেখেন এই যে কন্টেইনারের ক্ষেত্রে এই দেখছেন ফিক্সড উইথ না, এই যে দুই পাশ থেকে একটু রেখে জায়গা রেখে এই যে এই পাশ থেকে একটু জায়গা রেখে, দেখেন এটা হচ্ছে আমাদের ফিক্সড উইথ। কিন্তু ফুল উইডের ক্ষেত্রে এরকম নাই, এই দেখেন আপনি এটা যেখানেই যান অটোমেটিক এটা জায়গা নিয়ে নেবে, দেখেন, ঠিক আছে। আমরা যখন নর্মালভাবে ইউজ করি যখন কন্টেইনার ছাড়া, এটা শুরু হয় কোথা থেকে, এই পাশ থেকে না, কিন্তু এই কন্টেইনারের ফিক্সড উইথ আছে একটা, বুস্টপ থেকে দেওয়া আছে। এখানে যদি আপনি দেখেন, এই যে দেখেন এই যে 1140, এইটাই আপনার ফিক্সড। এখন এর মানে নিচের দিকে রেসপন্সিভ করা আছে, কিন্তু উপরে যত বড় ডিভাইসে যাবেন ওই যে ওইটা দেখলে দেখবেন যে এত অনেক জায়গা ফাঁক রয়েছে পাশে।
আর যখন আপনি কন্টেইনার ফ্লুইড দেবেন, এই দেখেন ক্লাস সাজেশন করে না কেন? আচ্ছা, যদি ক্লাস সাজেশন না করে তাহলে একটা এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে, বুটস্ট্র্যাপ এই যে বুটস্ট্র্যাপ 5 আছে, আমাদের এটা 5 না, 5 ভার্সন। তো এইটা ইনস্টল করে নিলে আপনার হয়তো ক্লাস সাজেশন করতে পারে। আচ্ছা, না করলে নাই। এই দেখেন এই কন্টেইনার ফ্লুইড আছে, এখানে আপনার দেওয়া আছে সুন্দরভাবে। দেখেন যদি আপনি কন্টেইনার না নেন তাহলে এক্সট্রা মানে স্মল যেগুলো এই যে ছোটো ফোন, এটা উইথ থাকবে 100%। যদি স্মল ডিভাইস হয় সেক্ষেত্রে উইথ থাকবে 540। যদি মিডিয়াম ডিভাইস হয় সেক্ষেত্রে উইথ থাকবে 720। এই যে আমি দেখাইছিলাম না যে এই যে যখন আমরা টানি প্রত্যেকটা ডিভাইসে এটা কীরকম দেখায়, কন্টেইনারটা মানে তুলে লাগছে, কন্টেইনারটা দিয়ে দিই। এই দেখেন এই যে মোবাইলের ক্ষেত্রে এখানে বলছে কত, মোবাইলে বলছে না এই যে 540। এই দেখেন এখানে উইথ 540ই আছে, পাশে দুই পেজ থেকে একটু প্যাডিং মার্জিন নেওয়া আছে, এটা অটোমেটিক করে। অ্যান্ড মিডিয়াম ডিভাইস হয়েছে 720, আর লার্জ ডিভাইস হয়েছে 960, এক্সট্রা লার্জ হয়েছে 1440। যেমন এইটার স্ক্রিন মনে হয় 1466। এটা মূলত আপনার এখানে এমন কঠিন লাগতে পারে কারণ এগুলো তো হচ্ছে স্ক্রিন সাইজ অনুযায়ী। আর দেখেন আপনি কন্টেইনার ফ্লুইড যখন ইউজ করবেন, এই দেখেন সব জায়গায় 100%। দেখছেন এক্সট্রা কোনো ও উইথনেসে, কিন্তু কন্টেইনারের ক্ষেত্রে ও ডিফল্টভাবে কিন্তু উইথ এগুলো সেট করা আছে। পেডিং দেওয়ার তো তোমার দরকার নাই। এটা তো ওই না, এটা তো হচ্ছে আপনার কন্টেইনারটা বোঝাইতে পারলাম না। এটা তো মূলত হচ্ছে এই যে আপনার পুরো একটা ওয়েবসাইটে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে একটা করে লেআউট থাকে, কন্টেইনারের উপর বেস করে আসে। এই দেখেন এই ওয়েবসাইটটা এই মানে কন্টেইনার ইউজ করে এসে কিন্তু দেখছেন এই দুই পেজ থেকে এখানে দেখেন এইখানে কিন্তু কন্টেইনার ফুল উইট ইউজ করা হয়েছে। দেখছেন এটা ফুল স্ক্রিন, এই যে এই সেকশনটা দেখেন যাচ্ছে, এটা কিন্তু ফুল স্ক্রিনের মতো আছে প্রায়, দেখছেন। কিন্তু এইখানে যাই দেখেন আবার, দেখছেন এটা বেশি আছে না, কারণ এটা ইউজ করা হয়েছে কন্টেইনার, আর ওইখানে ইউজ করা হয়েছে কন্টেইনার ফুল উইট। এই দেখেন এখানেও কন্টেইনার ফুল উইট ইউজ করা হয়েছে, এখানে আবার কন্টেইনার ইউজ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা পাতায় আলাদা আলাদা দিতে হবে কন্টেইনার। এখন আপনার ধরেন স্লাইডার আছে, স্লাইডারে তো আর আপনি কন্টেইনার ইউজ করার দরকার নেই, কারণ এটা তো আপনি ফুল ব্যানার থাকবে, ফুল ব্যানার থাকবে না। আমরা দেখতেছি আস্তে আস্তে দেখবেন, আপনি আগে জাস্ট ব্রেক পয়েন্টগুলো মনে রাখেন, যেমন কন্টেইনার আর কন্টেইনার ফুল উইট এই দুইটাই দরকার। ফুল উইট মানে হচ্ছে আপনার 100%, যা ইউজ করেন 100% হবে। কারণ আমি দেখাই কন্টেইনার ফুল উইট, এবার দেখেন আমার শুরু হয়েছে কোথায়, একেবারে জিরো থেকেই শুরু হয়েছে, কারণ এটা 100%ই হবে, কোনো মানে স্ক্রিন সাইজ কমবে না, ঠিক আছে। দেখেন কন্টেইনারে কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে। দেখেন কন্টেইনার সবসময় কে যে এমনি গ্রিড সিস্টেমগুলো নেবেন না, তার উপরের ভিতরে কন্টেইনার ভিতরে নিতে হবে কিন্তু, ঠিক আছে।
কন্টেইনার ছাড়া লেআউট নেসেসারি হতে পারে, এছাড়া বড় প্রপার্টি ডট কন্টেইনার ডট ফিক্স ইউজ করতে পারবেন। মানে আপনি যা কিছু নেবেন এই কন্টেইনারের ভিতরেই নিতে হবে। আমি একটা স্ট্রাকচার দেখাই আপনার, আপাতত একটু দেখে রাখেন খালি। দেখেন আমি একটা সেকশন নিলাম, সেকশন কি আগে পড়াইছিলাম? সেকশন মূলত এই ডিবের মতোই একটাই, ঠিক আছে? আপনি আপনি এই যে ডিপ নিলেও যে কথা, সেকশন নিলেও সেম কথা। সেকশন মানে বুঝাইছে যে আমরা যে ওয়েবসাইটগুলো ইউজ করি না, কারণ এই যে প্রত্যেকটা এক একটা পার্ট, প্রত্যেকটা ওয়েবসাইট এক একটা পার্ট না, এই দেখেন এইটা ইউজ করা হয়েছে না, এইটা একটা পার্ট না, তাহলে এইটা একটা আমার সেকশন, এটা গেল একটা সেকশন, এইটা আবার আর একটা সেকশন, এইটা আবার একটা সেকশন, এইটা এরকম সেকশন, প্রত্যেকটা এরকম আলাদা আলাদা আমরা সেকশনে ভাগ ভাগ করে নেব। বুঝতে পারছি? এইটা আমাদের একটা সেকশন, এইটা একটা সেকশন, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে সেকশন। বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে সিমেন্টিক ট্যাগেরই বৈশিষ্ট্য। এই দেখেন আমি সেকশন ইউজ করছি, এখানে আমি আর কিছু ইউজ করব। এখন আমি আরেকটা ডিপ নিলাম, যেটার ভিতরে এসে আমার থাকবে কন্টেইনার, ঠিক আছে? তার ভিতরে থাকবে হচ্ছে আমার রো, তার ভিতরে থাকবে হচ্ছে আমার কলাম। এই আপনার এই হয়েছে আপনার কাজ। প্রথমে হচ্ছে আপনার কন্টেইনার থাকবে, তার ভিতরে থাকবে রো, তার ভিতরে থাকবে আপনার এই যে কলাম। এখন আপনি কলাম কত নিতেছেন এটা হচ্ছে আপনার বিষয়। এই হচ্ছে আপনার স্ট্রাকচার। কন্টেইনার থাকবে এরকম এরকম ধরেন, এরকম আর আপনার 5টা সেকশন আছে, এরকম আপনার 5টা সেকশন হবে। এই যে এইভাবে আপনার ওয়েবসাইটটা তৈরি হবে। একটা সেকশন আমার, একটা সেকশন আমার, এই প্রত্যেকটা সেকশনে এরকম সেম। জাস্ট আপনার এই যে ভিতরের জিনিসপত্রগুলো খালি চেঞ্জ হবে, এইটা চেঞ্জ হবে, এইটা যে আপনি কয় কলাম নিতেছেন, কয় কলাম লাগবে, এইটা হচ্ছে আপনার উপর, মানে আপনার লেআউটের উপর বেস করে। যেমন অনেক জায়গায় আপনার দেখেন এইখানে আপনি কয় কলাম নিয়েছেন, এখানে হচ্ছে আপনি 4টা ভাগ করছেন না, তাহলে আমরা গ্রিড সিস্টেমে কীভাবে করছিলাম, যেমন 4 অন এ পার মানে রিপিট। আর বুস্টআপের ক্ষেত্রে কি আমার 4টা কলাম দরকার, তাহলে 12 কলাম কীভাবে হবে, 4টারে 12 ভাগ দেন 3 দিয়ে, 3 4 12 হয় না, তাহলে এই যে এইখানে হইবে 3টা, এই 3 মানে এলাকা কত করে কল 3 না, হ্যাঁ ওই কল 3 সাথে আপনার বইলে দিতে হবে যে এইটা কোন ডিভাইসে এখানে 4টা হবে। বুঝতে পারছি? এই যে আমরা এতক্ষণ বক বক করছি, যে এই যে এতক্ষণ এই যে আমি বলে দিচ্ছি যে এলজিতে আমার হবে যেহেতু 12 কলাম, 12 কলামের আমি ভাগ করলে এলজিতে কত হবে, 3 করে হবে না? মানে কি এইটা হয়েছে আমার এই ডিভাইসের জন্য, কিন্তু শুধু এই যে আমি আগেই বলে রাখি, এখানে আমরা স্ক্রিন সাইজ বলছি না, যে জাস্ট আমাদের এই ডিভাইসের জন্য এইটা কাজ করবে। দেখেন এইখানে, দেখেন রেসপন্সিভিটি একটু দেখেন, এই দেখেন যখন আমি এটা মানে করতেছি, দেখেন এখন হয়েছে ট্যাবলেট ফোন আসছে না, ট্যাবলেটে কত আসছে, দুইটা দুইটা আসছে না, তাহলে 12 ভাগ করলে 2 দিয়ে ভাগ মানে 12 কত ভাগ করলে যে দুইটা দুইটা আসবে, 6 6 12 না? তাহলে আপনি এখানে বলে দেবেন এই যে কল আমার কি মিডিয়াম ডিভাইস কি এমডি না, এমডি এর কত 6, 6 6 12 হয়ে যাবে না? কারণ এই দেখেন এই যখন আপনার আইটেম থাকবে দুইটা, দেখেন এইটা হবে 6, এইটা হবে 6, তাহলে কি পাশাপাশি আসছে না, 12 হয়েছে না? এইভাবে দেখেন এখানে আরো নিচে যান আপনি, যখন আপনি আরো নিচে যাবেন, এই দেখেন এখন আসছে একটা একটা, দেখেন একটা একটা আসছে, তাহলে আপনি কি বলবেন, জাস্ট কল 12 না, কারণ আপনার একটাই তো কলাম। এইটা আপনি বুঝতে পারলে দুনিয়া সব বুঝতে পারবে। যে আপনার আগে বলতে হবে যে আমি কলাম কয়টা নেব এন্ড কোন স্ক্রিনের জন্য নেব, এইটুকু জাস্ট বলে দিতে হবে। এখন যদি আপনি ধরেন এইটা হয়ে গেল আমার ল্যাপটপ সাইজ,
এখন যদি আপনি ওই যে ডেস্কটপের সাইজে করতে চান যে আমার ডেস্কটপে থাকবে হয়েছে ওইখানে ছিল কত 4টা না, তাহলে আমার ডেস্কটপে থাকবে কয়টা? কারণ ডেস্কটপে থাকবে 5টা, তো আপনি মিলাইতে পারবেন না। 5 12 দিয়ে হয় মিলে? মিলে? মিলবে না। তখন আপনি 3 দিলেন, বা ধরেন এই এলজিতে আপনি 4টা দিলেন, 4টা দিলে আসবে কয়টা? 3টে 3টে আসবে না? তাহলে আপনি বড় ডিভাইসে যদি আপনি 3টে দেন, বড় ডিভাইস আপনি 4টা দিলেন, 4টা আসবে কত? 3 থেকে আসবে না? 3 4 12 না? 4টা আসছে। আপনার হিসাব, আপনার, হ্যাঁ আপনার হিসাব আপনি মিলাইতে হবে যে আপনি, আমার টার্গেট হয়েছে আমার 12টা কলাম, আমি 12-র বেশি নিতে পারবো না। এখন আপনি যেভাবে মিলেই নেন, ঠিক আছে? দেখেন এইটার হিসাব কিভাবে করছে, এই দেখেন এইটা হিসাব, দেখেন এইটার সাইজ কি একটু ছোট না? তাহলে আপনি এইটার যদি 5 দেন আর এটার যদি 7 দেন, তাহলে 7 5 12 মিলছে? এটাকে আপনি 5 নিলেন, এটাকে 7 নিলেন, বুঝাইতে পারছি? জিনিস কিন্তু সেমই। ধরেন বড় স্ক্রিনে আপনি এটা কিভাবে করবেন, ধরেন এইটা দিয়ে আমি ওইটা করবো। এখন আমার বড় স্ক্রিনে হয়েছে অল এলজি, মানে লেফট সাইড থাকবে কত আমার 5, তাহলে রাইট সাইড কত হবে? 7 হবে না রাইট সাইড? অল এলজি 7, ঠিক আছে? এই যে 7 5 12 হয়েছে, আমার মিলছে? এটা 7 এটা 5, এই দেখেন এটা কিন্তু আমি লিখছি জাস্ট ল্যাপটপ ডিভাইসের জন্য। এখন কি আপনার এমডিতে দিতে হবে না? নাহলে তো আপনার রেসপন্সিভ কাজ করবে না। ধরেন আপনি এমডিতে কত দেবেন? এমডিতে চাইলে আপনি 6 দিতে পারেন, অথবা এখানে দেখেন এরা কি করছে, এরা হয়তো এমডিতে 12ই দিয়ে দিচ্ছে মনে হয়। এমডিতে ওরা 12ই দিয়ে দিচ্ছে, দেখছেন? মানে কি একটা নিচে আর একটা আছে না? আচ্ছা এমডিতে ওরা একটা নিচে আর একটা আছে না, তার মানে কি এটারে ও 12ই দিয়ে দিচ্ছে। তার মানে কি এমডি, হ্যাঁ এমডিতে আমার হবে কিন্তু 12 মানে দেওয়া মানে হচ্ছে ফুল স্ক্রিন আসবে। তাহলে এই যে কল এমডি 12 এন্ড কল এসএমএস ও 12 দিয়ে দিছে। দেখেন আপনি মোবাইল ডিভাইসে যাইলো, আচ্ছা কল 12 না করলে আসবে না। এর থেকে সহজ ভাষায় আর দুনিয়া কেউ বুঝাইতে পারবে না, এই জিনিসটা অনেক কঠিন। কলামের হিসাব তো, এই দেখেন আপনি এইটাও সব মনে রাখবেন, এইটা হচ্ছে আপনার একেবারে মোবাইল ডিভাইস, এটা হচ্ছে এমডি হচ্ছে আপনার এই যে ট্যাবলেট গুলো, আর এটা হচ্ছে আপনার ল্যাপটপ গুলো, ঠিক আছে? হ্যাঁ এইটা আপনি যেভাবে দেন, মোবাইল আগে দিলেন বা ডেস্কটপ আগে দিলেন এরকম কোনো সমস্যা নেই। ডেস্কটপ হচ্ছে ল্যাপটপ, যদি আপনি এক্সেল ইউজ করেন, যদি এক্সেল ইউজ করেন, এই যে এলজির পর আরেকটা আছে এক্সেল আছে। আচ্ছা এই যে এক্সেল লেখছেন না, যদি আপনি এই এক্সেলটা না দেন তাহলে এই এলজি আপনার উপরের দিকে পাইতে থাকবে, ঠিক আছে? মানে যত বড় স্ক্রিন হবে ওই এলজি পাবে, হ্যাঁ ওই ল্যাপটপের ডিজাইনে আপনার তখন ওই স্ক্রিন পাবেন, বুঝতে পারছি? না না কেন ফাটবে, এটা করা আছে ভিতরে, ফাটবে না। এগুলো সব হচ্ছে বুস্টঅপের ক্লাস, এটি আপনার নিজের বানানো ক্লাস না। যখন আপনি বুস্টঅপ ইউজ করবেন তখনই এগুলো কাজ করবে। দেখতেছি দেখতেছি, এখানে ভিতরে কিছু না লাগলে আসবে। আচ্ছা এটা গেল। এখন দেখেন গ্রিড সিস্টেমটা বুঝেন, এইটা বুঝলে আপনি লেআউট অনায়াসে বানাইতে পারবেন। এই কলাম তো কাজ করে গ্রিড সিস্টেমই, এই বুস্টঅপই ওইটাই কাজ করে গ্রিড সিস্টেম,
এই দেখেন এখানে আমরা কি করছি, কন্টেইনার ইউজ করছি না। এই যে প্রত্যেকটা এর ক্ষেত্রে আগে কন্টেইনার ইউজ করতে হবে। তারপর হইছে এই যে আপনি রো নেবেন একটা, রোর ভিতরে হইছে কলাম। দেখেন এখানে কয়টা কলাম নিছে, তিনটা না। এই দেখেন তিনটা পাশাপাশি আসছে, আসছে না। এখানে কিন্তু রেসপন্সিভ হয় নাই। এই দেখেন ও শুধু লেখছে এর জন্য, এই যে মানে রেসপন্সিভ হয়েছে সবসময় এই তিনটে কলামই থাকবে। ও কিন্তু আর ডিভাইসের জন্য কোনো রেসপন্সিভ করে না, করছে। কারণ আর ডিভাইসের জন্য রেসপন্সিভ হলে লেখে না। দেখেন হাউ টু ইজ দ্য ওয়ার্ক, এটি করে নেবেন। দেখেন গ্রিড অপশন, এক্সেস আছে, স্মল আছে, এমডি আছে, এলজি আছে, এক্সেল আছে, ডাবল এক্সেল আছে। টি শার্টের সাইজ অনুযায়ী, বুঝছেন। যে বানাইছে এ তো হইছে ছেলে, এই জন্য টি শার্টের সাইজ দিচ্ছে। এখন দেখেন এই দেখেন এখানে বলে দিচ্ছে অফ কলাম, মানে আমার কলাম হয়েছে 12টা, আপনি যেভাবে হোক 12 কলাম মিলাবেন। এটা হচ্ছে আপনার কনসেপ্ট, ঠিক আছে। এখন দেখেন এক্সেস এর জন্য হয়েছে এই যে কল, ভাগ করা বলতে, না না আমি তো ভাগ করছি জাস্ট এই জন্য যে আপনি 12 কলাম মিলাবেন কিভাবে। যেমন 3 দিয়ে ভাগ দিলে আপনাকে 12 কলাম মিলাইতে হবে, কারণ আপনি যেভাবে করেন। না না যোগ ভাগ না, এখান দেখেন আপনার, আমি দরকার হয়েছে আমার চার। আচ্ছা আমি বলি এখান দেখেন, এখানে আমার আইটেম আছে কয়টা, 4টা। হ্যাঁ, এখন আপনি এই 4টাকে 12 কলামে কিভাবে করবেন, চার 4টা আইটেমের 12 কলামে কিভাবে করবেন, তাহলে 12 কত দিয়ে ভাগ দিলে আপনার 4টা 4টা আসতেছে। এইটাই তো আপনার, ওইটাই তো বুঝাইলাম যে 12 কলামের আপনি কিভাবে এই যে 4টা আইটেমে নিয়ে আসবেন, বুঝাইতে পারছি। ওটা তো ওইটা তো আপনার লেআউট আর এক রকম ডিজাইন, মানে এই যে এগুলো সব কিন্তু লেআউটের কাজ। এই যে এটা, এটা তো আপনার 12 কলাম মিলে হবে না। এখন আপনি 6 6 দেন তাহলেও কাজ করবে, 7 5 দেন কাজ করবে, 9 5 9 9 এর লাগে আর 9 7 দেন, তাহলে আপনি 9 দিলে এটা আরো এদিকে বেশি করবে, এটা কমাইতে পারবে, বুঝবে না। হ্যাঁ এখানে আমি দেখাইতে সিলেক্ট করে, একটা হচ্ছে লেআউটের ডিজাইন, আরেকটা হচ্ছে ডিভাইসের কাজ করবে। না না লেআউট আপনার তো ব্রেক পয়েন্ট দিতে হবে ডিভাইসের জন্য, কোন ডিভাইসে কত কিরকম কাজ করবে, জিনিসটা তো ভুলাই বলতেছেন। এই দেখেন এখানে 6 6 দিচ্ছে, দেখছেন, দেখতে পারতেছেন। এই যে দেখেন না, ওই যে পাশে মাউসটা দেখেন, 6 6 6 6 আছে, মানে কি লেফট সাইড 6 রাইট সাইড 6, তার মানে 12 কলামের ও 6 6 এ ভাগ ভাগ করছে। এখন যদি আপনি এইটাকে, কারণ আমার লেফট পাশ হইছে 8 কলাম হবে, তাইলে আমার এইখানে 8 এর লাগে মিলাইতে হবে না। এই দেখেন আমি যদি না মিলিয়ে দিই 12 কলাম, তাহলে আমার ডিজাইন কই চলে যেতেছে, দেখছেন নিচে আসছে। কারণ আপনার কলামে কিন্তু হইতেছে না, এখানে আছে 8, এখানে আছে কত 6, 8 আর 6 কত হয়ে যায় 14, 14 আছে আমাদের কলাম। তাহলে আমাদের এখানে মিলাইতে হবে না 8, তারপর বাকি থাকে কত 4, 4 থেকে না, সহজ জিনিস। এই যে 4 আসছে, এই যে 4 আসছে, এই তো জায়গা ছিল না, এই জন্য ওই বড় বড় হয়ে গেছে। আপনি যেভাবে হোক আপনাকে 12 কলাম মিলাইতে হবে। এখন আপনি যেভাবে মিলান, এইটা হইছে এলজি ডিভাইসের জন্য। এই যে দেখছেন, এই যে প্রত্যেকটার ক্ষেত্রে এই যে কল এলজি বলে দিতে হবে, কারণ আমার এই ডিভাইসে হইছে 8 4, এমডি ডিভাইসে কত ফুল স্ক্রিন দিছি, সেহেতু আমার হইছে 12 12, এসএমএস এ দিছি 12 12। ও আচ্ছা আরেকটা দেখানো না, এই যে কল এসএমএস আছে একটা, কল এসএমএস এসএমএস আছে একটা, এই যে এখানে বলে দিচ্ছে দেখছেন, এই যে
কল এসএমএস আছে, ওই যে বললাম না এই যে এই ফোনগুলো কল এসএমএস এ কাজ করে। আর এই যে কল হয়েছে একেবারে ওই যে ছোট বাটন ফোন, বাটন ফোন না তো, ওই যে আইফোনের যে ছোট ভার্সনগুলো আছে না ওইগুলো। আর এমডি তে হয়েছে বললাম তো ট্যাবলেট, এটা হয়েছে এলজি। মানে আপনার এখানে কাজই হয়েছে যে ই বলে দিতে হবে, আপনার ব্রেক পয়েন্টগুলো বলতে হবে। না আমি কিছু ডিজাইন করলে তখন বুঝবেন না। দেখেন বুস্ট অফ গ্রিড সিস্টেম, এখানে পুরো তো 12টা কলামে ভাগ করা হয়েছে এবং 12 লেআউট ব্যবহার করে বানানো হয়। দেখেন দেখেন কন্টেইনার হয়েছে আমার মেইন পেজের ওয়ার্ক কন্টেইনার, তার ভিতরে থাকবে হচ্ছে কি আমার রো। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আপনার রো নিতে হবে, আলাদা আলাদা রো, কারণ বুস্ট অফ বললাম না ওই যে গ্রিড সিস্টেম কাজ করে রো অ্যান্ড কলাম বেস। তাহলে কি আপনার রো না থাকলে আপনি কলাম নিতে পারবেন? আপনি যে বিল্ডিং করেন, বিল্ডিং এর রো না হইলে কলাম হয়? সবসময় এটা মনে রাখবেন, রো ছাড়া আমার কলাম কাজ করবে না। আমাকে কলাম নেওয়ার আগে আমার রো দিতেই হবে, দেন আমি রো রে আমি কলাম দিয়ে ভাগ করব। যেহেতু আমার 12 কলাম, আমার যেই কয়টা লাগবে আমি এই কয়টা ভাগ করে নেব। এবং এইটার সাথে মনে রাখতে হবে যে আমার স্ক্রিন সাইজ অনুযায়ী ভাগ করতে হবে, যে প্রতিটা স্ক্রিনে আমার কতটুকু সাইজ আছে। এই দেখেন এখানে দেখেন, এইটা দেখেন, এর থেকে সহজ ভাষা। এই দেখেন এখানে পুরো রো আছে আমার 12টা, দেখেন 12 কলাম। তাহলে ও এখানে কি করছে, 6 6 নেছে না? দেখেন একটা 6, একটা 6, তার মানে কি 6 6 দুইটা ভাগ করছে না কলাম। এখন দেখেন রেজাল্ট কিভাবে আসবে, 6 যোগ 6 12 আসছে। তার মানে কি ইকুয়াল আসবে কয়টা, দুইটা বক্স আসবে না? এই তো। এখন দেখেন এখানে এখানে কয়টা এনেছে, 3টা। এই একটা, এই একটা, এই একটা। তাহলে কত, 4 করে এনেছে না? 4টা, 3টা 4 যোগ করলে কত হয়, 12 হয় না? তার মানে কি 3টা বক্স আসবে। এই দেখেন রেসপন্সিভ গ্রিড, এখানে হয়েছে কল 12। কল 12 বলতে কোন ডিভাইস হয়েছে বলেন? একেবারে ছোটটা, বললাম না যে এটার ভিতরে এই যে কোনো কিছু লেখা নাই, ওইটা মানে হয়েছে একেবারে ছোট। দেন তারপর হয়েছে কি কল এমডি 6, তার মানে এটা কি মিডিয়াম ডিভাইস। তারপরেরটা কি কল এলজি, এটা মানে হয়েছে কি আমার একেবারে ডেস্কটপ বা ল্যাপটপ ডিভাইস। বুঝতে পারছেন? এখান দেখেন এই যে মোবাইল ডিভাইসে হয়েছে আবার 12, মানে উইথ হয়েছে ফুল, প্রত্যেকটা আইটেম একটা একটা করে আসবে। দেন ট্যাবলেটে হয়েছে আমার 6, মানে হচ্ছে হাফ আপ। যেমন এইটার স্ক্রিনটার ভাগ করলে এইটা হয়েছে এই যে মাঝখান দিয়ে ভাগ করলেন, আর এইটা হয়েছে আপনার ধরেন 6, এটা হয়েছে 6। কারণ আপনার আমি দেখাই, ধরেন এই হয়েছে আপনার স্ক্রিন, এটাকে আপনি এইখান থেকে ভাগ করলেন। এখন দেখেন এইটা হয়েছে আমার কত, 6, এটা হয়েছে 6। বুঝতে পারছেন? যখন আপনার, এখন দেখেন আবার আরেকটা দেখুন, যখন আপনার ডেস্কটপে আসছে তখন কত, 4, তার মানে 3 কলাম আসবে না? 3 ছেড়া 12 না? তাহলে কিভাবে কাজ করে? এই ফুল উইথ হয়েছে, এটা আমার হয়েছে কন্টেইনার। আমি কলাম নিছি কয়টা, 3টা না? তাহলে কি করব, এইখানে একটা ভাগ করবে, এই একটা ভাগ, এই একটা ভাগ, 3টা পার্ট হয়েছে। এটা হয়েছে আমার 1 নম্বর, দেখেন এখানে 1 নম্বর কলাম, এখানে 2 নম্বর কলাম, এখানে হয়েছে আমার 3 নম্বর। বুঝতে পারছেন? মানে ওই স্ক্রিনটারে আপনি 12 যেভাবেই করেন, মানে যেভাবে ভাগ করেন ও ওইভাবে ভাগ করে নেবে স্ক্রিনটারে। ঠিক আছে? আর যখন ফুল উইথ হবে, ফুল উইথ হলে এই পুরো জায়গাটাই ও রেখা, তখন এই যে পুরো জায়গাটাই ও রেখা।
আছে, এখানে জাস্ট একটাই আসবে, এখানে একটা আছে, এটা হচ্ছে মোবাইল ডিভাইস। যখন ফ্লুইড জাস্ট কন্টেইনার ওটা লেআউটের সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এখন আবার আসছে নেস্টেড গ্রিড। এ তো দেখালে তো মাথা নষ্ট হয়ে যায়। নেস্টেড গ্রিড বুঝেন, একটার ভিতরে আরেকটা। ধরেন আমি দেখাইতেছি, আমার আছে এই যে দুইটা আছে পার্ট, এটা হচ্ছে 6 কলাম, এটা হচ্ছে 6, বুঝাইতে পারছি? এখন আমি চাইতেছি এই যে এই 6 কলামের আবার আমি দুইটা নেব ভিতরে, ভিতরে দুইটা নেব, তাইলে আমার কত লাগবে? 6 6 12 না? তখন আমার কি করতে হবে? এই যে এই হলো আমার বক্স, এটা কিন্তু অলরেডি 6 কলাম আছে, আছে না? এখন আমি চাইতেছি যে এইটার ভিতরে আরো দুইটা নেব, তাহলে এটা কি করবে? এটাকে আবার ভাগ করবে না দুইটায়? তখন কিন্তু এই ফুল স্ক্রিনের ভাগ করবে না তখন, কারণ এইটা অলরেডি আপনি 6 কলাম নিয়ে রাখছেন ওইটার ভিতরে। এই দেখেন এখানে নেক্সট আছে, দেখছেন? এই দেখেন এখানে এই যে 6 কলাম নেওয়া আছে, তারপর এই 6 কলামের ভিতরে কি করছে? এই যে এই ডিপটার সাথে এই ডিপটার সম্পর্ক। এখন দেখেন এই ডিপটার সাথে এই ডিপটার সম্পর্ক না? এখন দেখেন এইটার ভিতরে আবার একটা রো আছে, এইটা আবার একটা রো আছে, দেখেন এই রো রে আবার দুইটা ভাগে ভাগ করছে, দেখছেন? এটা হচ্ছে 6, এটা 6, তার মানে কি আমার এই স্ক্রিনটারে ভাগ হবে? এইটা কিন্তু হবে না, কারণ এটা তো আমি অলরেডি 6 নিয়ে রাখছি ওই পেশে, এই 6 রে আমি আবার ভাগ করছি। এখন দেখেন এইখানে আসবে একটা, এখানে 6 আসবে, মানে এইখানে 6 আসবে, এখানে 6। এখন যদি আপনি, হ্যাঁ হ্যাঁ, রো আর কলাম নিলে আপনি 12 হিসেবে কাউন্ট করবে, আপনি যতটুকু স্ক্রিন নেন। এখন যদি আপনি এইটাকে আবার ভাগ করতে চান, তাহলে এইটাকে আবার এই যে এরকম আবার ও আবার ও 12 মানে 12 কলাম নেবে, এর 12-র ভিতরে আপনি যতটুকু নেন। যদি আপনি নেন ধরেন 3টা, এটার ভিতরে যদি আপনি 3টা নিতে চান, তাহলে ও আবার 3টে ভাগ করবে, এই যে ছোট ছোট 3টে ভাগ করবে, এটা একটা, এটা দুইটা, এটা তিনটা। বুঝতে পারছেন? এইভাবে কাজ করে। এটা হচ্ছে নেস্টেড গ্রিড। নেস্টেড আপনার দরকার আছে, অনেক সময় অনেক জায়গায় লাগবে। কোথায় লাগবে আমি দেখাইতেছি। দেখি এখানে আছে কিনা। আচ্ছা, এটার ভিতর না, এখানে আছে, ভিতরে আছে মনে হয়। ওই স্টেট না, ওইগুলো একই কলমে করছে। আমার কর, আমি তো জানি ওটা কি করছে। এই যে এটা দেখেন, এটাকে হয়তো কলাম দিয়ে ভাগ করে নাই, কিন্তু এটা তো কলামের মতোই। দেখেন এইটা আছে আমার 6, এটা হচ্ছে 6। এখন দেখেন এইটার ভিতরে আবার দুইটা পার্ট আছে, এইটা হচ্ছে আমার কত 2 বা ধরেন 3, আর এটা ধরেন 8, এইভাবে আর ভাগ করা আছে। বুঝতে পারছি? এইটা হিসাব করেন, এইটা কত, এটা 6 6 করেন, এইটা হচ্ছে আমার, দেখেন, এইটা দেখেন, এইটা কিন্তু 6 কলামে করা, এই যে মাঝখান থেকে, মানে কি এইটা হচ্ছে 6,
এটা হচ্ছে 6। এখন দেখেন এইটাকে আবার কিন্তু ওই নেস্টেড দেখাইছিলাম না একটু, এই যে নেস্টেড করা, এইটা হচ্ছে কত আবার 6 কলামে ভাগ করছে না, এইটা হচ্ছে 6, এইটা হচ্ছে 6, বুঝতে পারছি। এখন দেখেন এই ডেস্কটপ ডিভাইসে এইটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, যখন আপনি মোবাইল স্ক্রিনে যাবেন তখন কি এইটা হয়ে যাবে কত 12, কারণ এটা আপনি একটা একটা দেখাচ্ছে, এটা হয়ে যাবে 12। এটা 12 মানে হয়েছে কি ফুল স্ক্রিন নিয়ে নেবে, এই 12 মানে কি ফুল স্ক্রিন, কারণ কলাম তো না 12টাই, 12 মানে হচ্ছে ফুল স্ক্রিন নেবে, বুঝতে পারছেন। এই গেল গ্রিড, এখান থেকে গ্রিডে আরো অনেক কিছু আছে। আচ্ছা, কল LG6, এই যে এখানে দেখাইছে অনেক কিছু, যেমন এই দেখেন এখানে রোন এসে কল SMS 8, দেখেন এটা 8 স্ক্রিন নিয়েছে না, 8 নিয়েছে না, আর এটা নিয়েছে কত 4। এখানে আপনি আসলে বুঝতে পারবেন এদের ডিজাইন করে করে সুন্দর করে দেখাইছে। এই যে কল SMS কত 3টে ভাগ করছে, দেখেন 3টে সমান সমান আছে না, একটা 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 3টে সমান সমান আছে। আবার দেখেন এটার কি করছে 8 আর 4 বানাইছে, এই যে এই পাশে 8, এই পাশে 4, এই পাশে হচ্ছে 3 3 3, দেখেন এই পাশে কি করছে আবার 6 6 6 নিয়েছে। আচ্ছা গেল ওইটা। এখন আমরা এটি দেখি গাটার, দেখি গাটার। গাটার বলতে হচ্ছে এই যে আমাদের যে কলামগুলো ইউজ করছি না, কলামগুলো তো কিছু আসতেছে না, আসে না, আমি একটা ইয়ে করি, তিনটে তিনটে নিয়ে ধরেন আমি কল, কলে থাকবে আমার হয়েছে 12, মানে এটা ফুল, কল MD-তে থাকবে হয়েছে 6, and কল LG-তে থাকবে হয়েছে 4 করে, ঠিক আছে। দেখেন এটা কয়টা 4 8 12 হয়েছে না, এটাতে আমি দিয়ে দিই এটা বক্স অন, হচ্ছে বক্স 2, বক্স 3। এখন দেখেন কাটার বোঝার জন্য আমি সবগুলোর সেম একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, এই যে বিজি প্রাইমারি আসছে, এ দেখেন এই বিজি প্রাইমারি আছে না, এটা কিন্তু বুটস্ট্র্যাপের একটা ক্লাস, মানে কালার দেওয়ার জন্য। এই দেখেন আপনি যদি এখানে আসেন, এখানে মানে এখানে সার্চ দেবেন, কন্ট্রোল কে প্রেস করলেও এই যে সার্চ বারটা আসবে, অথবা আপনি এই যে এখানে সার্চ অপশন আছে দেখছেন, এখানে যাই আপনি কালার লেখেন, এই দেখেন এদের কালারের জন্য কি কি ক্লাস আছে। দেখেন টেক্সট যদি মানে কালার করতে চান তাহলে টেক্সট প্রাইমারি আছে, টেক্সট সেকেন্ডারি আছে, টেক্সট সাকসেস আছে, ডেঞ্জার আছে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে কালার আছে, কালার দেওয়া আছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে কিন্তু বুস্টঅপের ক্লাস, এই যে জাস্ট আপনি টেক্সট প্রাইমারি বললে টেক্সটের কালার ওই প্রাইমারি হয়ে যাবে, টেক্সট যদি সেকেন্ডারি বলেন তাহলে সেকেন্ডারি কালার অ্যাপ্লাই হয়ে যাবে, বুঝতে পারছেন। এরকম যাই দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারও আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালার আছে দেখছেন, সবকিছু আপনার বানানো আছে, জাস্ট আপনি খালি ক্লাস নেম দিয়ে বসাই দেবেন। এই দেখেন এই প্রত্যেকটা দেখছেন এই যে কালারের সাথে দেওয়া আছে দেখছেন, এই যে ডিজি সাকসেস। এখন যদি আমি এটা ইউজ করি ডিজি সাকসেস, দেখেন এখানে আপনি জাস্ট কপি করে নিয়ে এখানে বসাই দেবেন, ক্লাস লেখা ক্লাসের নামটা বসাই দেবেন, আসছে ডিজি সাকসেস। এইভাবে আপনি এই যে যদি
বিজি ডেঞ্জারাস ইউজ করতে চান, কারণ আমি এইটা ইউজ করি বিজি ডেঞ্জারাস। আচ্ছা বিজি ডেঞ্জারাস দেন হচ্ছে যদি এই যে বিজি ওয়ার্নিং, সেশন বলতে এদের দেওয়া আছে ডিফল্ট ভাবে অল্প করে। এগুলো হচ্ছে কালার, এরকম টেক্সটের কালারও আছে, ঠিক আছে। এখন আমরা যেটা দেখাইছি যে কাটার করে, আচ্ছা কাটার দেখ, কাটার বলতে বোঝানো হয়েছে এই যে আমাদের দেখেন কলামের মাঝখানে কোনো গ্যাপ আছে, আছে গ্যাপ, এই আপনি কাটার দিয়ে গ্যাপ তৈরি করতে পারবেন। দেখেন এই যে কাটার ইউজ করা হয় জি, জি ব্যবহার করে, জি, জি মনে হয় 1 থেকে 5 পর্যন্ত আছে। দাঁড়ান এখান দেখলে আমি কত পর্যন্ত আছে, না এত সোজা না। দেখেন কাটার আপনি পাবেন হয়েছে 1 থেকে 5 পর্যন্ত, বুঝতে পারছেন। এখন এখান দেখেন আপনি জি যদি ইউজ করেন, জি যদি 1 দিন, আচ্ছা 5, আচ্ছা শুধু জি কাজ করবে না, ও আচ্ছা আচ্ছা, আমি কোথায় দিচ্ছি, হ্যাঁ রোতেই তো দিছি। আচ্ছা জি, শুধু জি মনে হয় কাজ করে, জি এক্স আছে, তাও তো আসতেছে না কেন। ও আচ্ছা আচ্ছা, আসবে কিভাবে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখছি তো আমি, কলামের, কলামের কালার দিলে তো হবে না। না আমি ভিতরে আরেকটা ডিপ নিই, এইটারে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিই। একটু এখন দেখেন আচ্ছা, এটা আবার লাল কালার আসবে কই, ও আচ্ছা এইটা হয়ে গেছে। দেখেন আমার কলামে ডিফল্ট ভাবে এই যে গ্যাপ দেওয়াই থাকে, এই দেখছেন, এটা কিন্তু বুস্টপের গ্যাপ, এই যে ডিফল্ট ভাবে এরকম মাঝে গ্যাপ দেওয়াই থাকে। এখন আপনি চাইলে এই গ্যাপ কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। এই যে জিএক্স, যদি এই জিএক্সটা আপনি দিতে হবে কিন্তু রোর ভিতরে, যদি আপনি জিএক্স অন দেন, দেখেন গ্যাপ ছোট হয়েছে, এভাবে আপনি 5 পর্যন্ত দিতে পারেন, 2 দিলে আরেকটু বড় হবে, ঠিক আছে। যদি 4 দেন তাহলে একেবারে বড়, আর যদি 5 দেন তাহলে একেবারে বড়। এই যে জি এক্স মানে হচ্ছে গ্যাপ, এটা হচ্ছে হরাইজন্টাল বরাবর, আর জি ওয়াই আছে একটা, এই যে জি ওয়াই, এটা হচ্ছে ওয়াই অক্ষ মানে নিচে নিচে। তখন আপনার এই দেখেন আর একটা কলাম হবে, তখন তো নিচে নামিয়ে যাবে না, কারণ আপনার 12 কলাম তো পূর্ণ হয়ে গেছে। দেখেন যখন আপনার আর একটা কলাম আসবে তখন নিচে নিচে আসবে না, কারণ আপনার অলরেডি তো একটা কলাম হয়ে গেছে, 12 কলাম তো হয়ে গেছে।
এখন দেখেন যদি আপনি জি ওয়াই না দেন তাহলে কি হয় দেখছেন এটার সাথে লাগিয়ে গেছে না, কারণ আপনার ওয়াই অক্ষ বরাবর কোনো গ্যাপ নেই। জি ওয়াই 3 দেন 3, 4 দেন 4, আসছে। এখন দেখেন এটা কিন্তু আপনার রেসপন্সিভ, ওই যে ব্রেক পয়েন্টগুলো আমরা দিছি এই জন্য আপনার আলাদাভাবে কিন্তু আর কষ্ট করে লেখা লাগে না। দুইটা, তারপর তিনটা, বুঝতে পারছেন? দেখেন এখানে চারটা হয়েছে কিভাবে, এই যে আমরা স্ক্রিনে কয়টা বলছি, 6 বলছি না, তাহলে কি আমার এখানে আইটেম আছে কয়টা, চারটা। এই চারটা না, তাহলে দুইটা দুইটা আসবে না। দেখেন এটা হচ্ছে 6, এটা 6, এটা 6, এটা 6, বুঝতে পারছেন? এই গেল কলামের হিসাব। এই করতে করতে বুঝবেন না, আর করলে বুঝবেন না। আচ্ছা আমরা একটা জিনিস দেখি, এখানে সুন্দর সুন্দর জিনিস আছে, এদের ক্যারোসেল আছে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে স্লাইডার দেখি না, এই যে দেখছেন সুন্দর স্লাইডার দেখছেন, ক্যারোসেল ক্যারোসেল। দেখেন আমরা বিভিন্ন স্লাইডার দেখি না, এই জায়গায় এইটা আছে, আবার এই নিচে ইন্ডিকেটর আছে, দেখছেন? আমরা এই যে একটা স্লাইডার ইউজ করে দেখলাম আসে কিনা। দাঁড়ান আমি এই যে আমার সব কিছু কাইটা দিই, আগে যেগুলো নিছি একেবারে ফ্রেশ। দেখেন আমার কিছু আছে, এখন আমি চাইতেছি এই যে স্লাইডার ইউজ করব। আপনারা আরেকটা জিনিস বলে রাখি, ওই যে স্লাইডার ইউজ করতে হইলে মাস্ট বি এই জায়গায় কিন্তু এই জেস থাকতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? এখন দেখেন আমি একটা সেকশন নিলাম, দেখেন মনোযোগ দিয়ে দেখেন, সেকশন নিলাম, তার ভিতরে থাকবে আমার কোনটা, কন্টেনার। আচ্ছা এই দেখেন আমরা ইউজ করছি কন্টেনার। দেখেন স্লাইডারের কোড কোথায়, এই যে নিচে দেওয়া আছে না, জাস্ট এখান থেকে আপনি এই যে কপি করবেন, কপি করে এই যে এখানে বসে দেবেন। এই যে আমি কন্টেনার ইউজ করছি, কিন্তু কন্টেনার ইউজ করে তার ভিতরে বসে দেবেন, কোনো কাজই এতটুকু। দেখেন এই জায়গায় স্লাইডার আসছে, ইমেজ দিলে এখন চলবে। এখন আমরা কি করি, কয়টা ইমেজ নিয়ে আসি। এই দেখেন ইমেজ কোথায় বসাবেন, এই দেখেন কোড দেখে আবার ভয় পেয়ে না, এই দেখছেন এই দিয়ে দিয়েছে ওরা, দেখছেন? এই যে এইখানে আপনার ইমেজের পার্টটা বসাবেন জাস্ট, এই যে তিনটার ক্ষেত্রে তিনটা, তিনটার ক্ষেত্রে তিনটা। এখন আমি তিনটে ইমেজ নিয়ে আসি, সব আছে। এবারে কেন আচ্ছা আমি আচ্ছা, আমি কয়টা অ্যানিমেলের ছবি নিয়ে আসি, তো একটাও সুন্দর না। এই দেখেন স্লাইডার ইউজ করার জন্য এইটা বেশি ইউজ করবেন, এই যে 1920 বাই 1280, বুঝতে পারছেন? ডাউনলোড করলাম একটা, লাগবে কয়টা, তিনটা।
ঘন্টা 10 মিনিট। 1920/1000 প্লাস যাবেন। ছাড়া আর কিছু নয়। বাকি আছে সুন্দর সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে এই যে লাগবে হয়েছে একটা। স্লাইডার অন। দেখেন এখানে ইউজ করতেছি এই যে ইমেজ ফোল্ডার থেকে স্লাইডার 1, দেন ASRC তে আমরা ইউজ করি ইমেজ ফোল্ডার থেকে স্লাইডার 2, এই ফোল্ডার থেকে স্লাইডার 3। দেখেন আমাদের স্লাইডার আসছে, এই যে কাজ করতেছে না। এখন কি করব আমরা, এই যে ইটা উঠাই দেবো, কন্টেইনারটা উঠাই দিলে ফুল স্ক্রিনের স্লাইডার হয়ে যাবে। ঠিক আছে, এমনকি আপনার রেসপন্সিভ করতে হবে না, এখানে অটোমেটিক রেসপন্সিভ আছে। আছে না? এটা যদি আপনার নিজের হাতে বানাইতে হইতো খবর হয়েছে। দেখেন এই স্লাইডের নাম কি, কোনটা কোনটা ও জিগাবে না, যে ই নেবে ও নিজে, ও নিজেও জানে না কেমন আছে। আচ্ছা আগে এইটা আনেন, আমি তারপর বুঝাই দিতেছি কোনটা কি আছে। কি জেএস? জেএস তো এই যে আগেই অ্যাড করা আছে না, ওইটাই। এই যে যখন আপনি ডক্সে যাচ্ছেন না, এই যে ইন্ট্রোডিউস, এই যে যখন এই যে জেএসটা, এটা তো অলরেডি অ্যাড করাই আছে। এখন আপনার কাজ হয়েছে স্লাইডার আনতে পারেন কিনা দেখেন। এটা আনতে পারলে বুঝি কিছু একটা পারেন। আমাদের আর দরকার নাই।
আচ্ছা এটা দেখেন এই যে বাটন আনছেন না কপি পেস্ট তো কনভার্ট করছেন। এখন দেখেন এই যে এখানে কি কি লেখছে আমি বলে দিতেছি। এই যে এইখানে একটা আইডি নিছে, এটা জাস্ট ওদের ওখানে করা আছে জাভাস্ক্রিপ্টে, এই আইডি ধরে কাজ করেছে। দেন একটা ক্যারোসেল নামে একটা ক্লাস আছে আর স্লাইডার নামে একটা ক্লাস আছে। তারপর দেখেন এই যে এই দুইটা বাটন আছে এখানে, কয়টা বাটন? তিনটা বাটন, কারণ আমার আইটেম তো তিনটে না। এই দেখেন এই বাটনগুলো, এই বাটনগুলো যদি আমি বাদ দিয়ে দিই, দেখেন এই বাটনগুলো আমি বাদ দিয়ে দিলাম, পুরো ডিপটাই বাদ দিয়ে দিছি। দেখেন নিচে আমার ছিল ওইগুলো চলে গেছে না, নিচে দেখছেন অ্যারো সাইনের মতো ছিল ওইগুলো চলে গেছে। যদি আপনি এইগুলো বাদ দিতে চান, এই অ্যারোটা বাদ দিতে চান, তাহলে কি করবেন? এই যে নিচে দেখছেন এই যে বাটনগুলো বসানো আছে, যদি একটা বাদ দিয়ে দেন তাহলে একটা চলে যাবে। এই যে এই পেশের অ্যারো চলে গেছে দেখছেন। আর যদি এটা বাদ দিতে চান তাহলে এটা চলে যাবে, চলে গেছে। এখন আপনি এরকম টানলে তো আর হবে না, এটা টানারও একটা আছে, দেখি তো। এটা এখানে কিন্তু অনেক স্লাইডার আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা অটো স্লাইডার। স্লাইডার পারা যাবে না, এই যে এই সেম কাজ। এখন যদি হাইড উইথ দিতে চান তাহলে এই যে ইমেজের হাইড উইথ ইউজ করবেন, যখন আমরা প্রজেক্ট করবো না তখন দেখবো না। না না একটার সাথে আর মিল পাবেন না তো, এ আপনি কেন এই যে টেক্সট আলা একটা নাই, হ্যাঁ অটোই, এই যে মাউস যতক্ষণ এখানে রাখবেন তখন এটা স্লাইড হবে না, মাউস সরালে এটা স্লাইড হবে। আচ্ছা এটা গেল ক্যারোসেল। এখন আমরা আরো এখানে আরো কিছু আছে। আচ্ছা, দেখেন এখন আমাদের ওই যে হেডার বানানো লাগে না, হেডার প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু হেডার থাকে। দেখেন কোথায় যে যায়, দেখেন এখানে কত সুন্দর হেডার বানানো আছে না। এই ল্যাপটপ স্ক্রিন এত ছোট। আচ্ছা আমরা চাইলে এই যে হেডার গুলো আছে না, এই যে হেডার নিতে পারি, এই যে ন্যাপ বার বানানো আছে এই জায়গায়, দেখেন এই দেখেন এই বেসিক ন্যাপ বার এই যে বানানো আছে একটি, ঠিক এটা